যারা নিকাব পরে তাদেরকে বেশ্যার মতো লাগে, বলেন নাউজুবিল্লাহ। ও মায়েরা আমার, এবার আপনাদের দিকে আসি। আমি সাদ্দাম হোসেন জিহাদি, আমার দিকে তাকান সবাই, মিডিয়াতে পর্দায় আমার দিকে তাকান। আপনি যে নেকাব পরেন, আমার মা, আমার বোন, আমার স্ত্রী যে নেকাব পরে, একটা দলের নেতা এই নেকাবকে, আল্লাহর ফরজ বিধানকে বেশ্যার সাথে তুলনা করেছে। আপনি যদি ইমানদার হন, আপনার কলিজার ভিতরে যদি ইসলামের মহব্বত থাকে, এই রকম নাস্তিকদের আগামীতে আপনি ভোট দিতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চিন্তা করা যায় এই পর্দাকে নিয়ে, এই নেকাবকে নিয়ে এত ন্যাক্কারজনক কথা এই নাস্তিকের বাচ্চা, কুত্তার বাচ্চারা কিভাবে বলতে পারে, ঠিক কিনা? একটা নাস্তিকের বাচ্চা জলঢাকার জমিনে যখন এই কথা বলবে, 10টা মুসলমান তার কানের চাবালি ফাটায় দিতে হবে, তাহলে কোন নাস্তিক আর দ্বিতীয়বার ইসলামকে গালিগালাজ করার সাহস পাবে না। এরা আলো বলেছে আমরা 71 মানি, আমরা 24 মানি না। বাবারে, 24-এর জন্যই তোর দেশে আসা, 24-এর জন্যই তোর বার জানাজা তুই পড়তে পারলি, এই 24-এর জন্যই আমরা এখনো কোরআনের কথা মাঠে ময়দানে পড়ে বেড়াচ্ছি। এই 24 যদি সংগঠিত না হতো, আমার তামাল যুবক ছেলেরা যদি জীবন না দিত, আমরা এই সোনালী সূর্য বাংলার এই সম্পদটা আমরা ফিরে পেতাম না, বলেন ঠিক কিনা? তোমরা যারা ভারতের দালালি করছো, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, লাং ফিসামালাহা, আর তোমরা পিছিল করিয়ার চেষ্টা করিও না, আমাদেরকে আর অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করিও না। অন্য পথে যদি নিয়ে যাও, বিগত বুবুর দশা যা হয়েছে তোমার দশাও কিন্তু তাই হবে। আর বাংলার জনগণ কান খুলে শুনে নেন, তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আরো নতুন নতুন কথা বলেছে। এই তো আজকে কিংবা গতকাল মোশাররফ ঠাকুর, একজন মুসলমানের সন্তান, নাম মোশাররফ ঠাকুর, সে বলেছে কোনো মুসলমানের নারীরা নেকাব পরতে পারে না, নেকাব মুসলমানদের পোশাক হতে পারে না, বলেন ঠিক কিনা? বলেন না আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। একটা দলের বড় নেতা, দলের নাম বলা আমার কোনো উদ্দেশ্য না, আমি বলবো না, কারণ ও দলের নাম বললে উজু থাকে না। কি থাকে না? যে কাজ কারবার শুরু হয়েছে, আমি তো মনে করি যে ও নাম নিলে উজু কি, আবার ফতুয়া বলেন না যে হুজুর ফতুয়া দিলেন, ফতুয়া না, তাদের কাজ কারবার দেখে এটাই মনে হচ্ছে। ওদের দলের নেতা মোশাররফ ঠাকুর এই তো আজকেই বলল যে কোনো নারী, মুসলমান কোনো নারী নেকাব পরতে পারে না, নেকাব মুসলমান নারীদের পোশাক নয়। যারা নেকাব পরে তাদেরকে বেশ্যার মতো লাগে, বলেন নাউজুবিল্লাহ। ও মায়েরা আমার, এবার আপনাদের দিকে আসি। আমি সাদ্দাম হোসেন জিহাদি, আমার দিকে তাকান সবাই, মিডিয়াতে পর্দায় আমার দিকে তাকান। আপনি যে নেকাব পরেন, আমার মা, আমার বোন, আমার স্ত্রী যে নেকাব পরে, একটা দলের নেতা এই নেকাবকে, আল্লাহর ফরজ বিধানকে বেশ্যার সাথে তুলনা করেছে। আপনি যদি ইমানদার হন, আপনার কলিজার ভিতরে যদি ইসলামের মহব্বত থাকে, এই রকম নাস্তিকদের আগামীতে আপনি ভোট দিতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখেন, নামটা হচ্ছে মোশাররফ ঠাকুর, অর্ধেক মুসলমান অর্ধেক, নামটা দেখছেন, অর্ধেক মুসলমান অর্ধেক কি ঠাকুর। কারণ তাদের দলের এটাই খাসিয়ত, তাদের দলের এটাই অ্যাক্টিভিটি। ওই যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। আরেকজন আবার বলল যে মোশাররফ ঠাকুর, অর্ধেক মুসলমান অর্ধেক, তার মানে মুসলমানও আমাকে ভোট দিবে, হিন্দু আমাকে ভোট দিবে, তাই নাকি? বলেন না। সাদাবাজ তালাক, ধান্দাবাজ তালাক, যারা পদ্মা চায় না তারা তালাক, যারা শরীয়ত মানে না তারা, যারা ভোটের আগে ফ্যামিলি কার্ডের অফার দেয়, এটা তো ঘুষ, তারাও তালাক। বলেন ঠিক না ঠিক? কেন এটা হবে ভাই? আরে নিকাব তো একজন মা, একজন বোনের আল্লাহ কর্তৃক একটা নিয়ামত। কোন মা, কোন বোন তার ইজ্জতকে হেফাজত করবে পর্দা আর নিকাব দিয়ে, বলেন ঠিক কিনা? এটা তার অধিকার, এটা তার সৌন্দর্যের, এটা তার বংশগত, এটা তার সমাজগত, এটা তার ধর্মীয় অধিকার।
আর মোশাররফ ঠাকুর বলল এটা দেখতে বেশ্যার মতো লাগে, কারণ বেশ্যাখানায় যখন নারীরা যায় মুখটা নাকি ঢেকে যেতে হয়, এই জন্যে নাকি তারা নেকাব পরে। চিন্তা করা যায় এই পর্দাকে নিয়ে, এই নেকাবকে নিয়ে এত ন্যাক্কারজনক কথা এই নাস্তিকের বাচ্চা কুত্তার বাচ্চারা কিভাবে বলতে পারে, ঠিক কিনা? খবরদার ও মুসলমানের সন্তান, যদি আল্লাহকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, ইসলামী শরিয়তকে যদি তোমার কলিজার ভিতর থেকে একটুখানি ভালোবাসো, একটা বারের জন্য ওই নাস্তিকেরা তোমার কাছ থেকে কোনো সাপোর্ট পাবে না। পাবে নাকি? যদি সাপোর্ট করেন তাহলে বোঝা যাবে আপনি পর্দার বিরুদ্ধে, আপনি শরীয়তের বিরুদ্ধে। আপনিও পর্দা চান না, আমরা পর্দা চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখান, হাত নামান। আমরা সবাই চাই এই মুসলিম রাষ্ট্রে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে এরা পর্দায় চলুক, এরা নেকাব পরে চলুক, এটা আমরা চাই কি চাই না? এটাকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে আমরা ওই বন্ধুদেরকে বলতে চাই তওবা করো, আস্তাগফার পড়ো, মিডিয়ার সামনে এসে লক্ষ কোটি মুসলমানদের কাছে হাত জোড় করো আমার ভুল হয়ে গেছে এবং আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নাও। ঠিক না? ঠিক। আশ্চর্যজনক ব্যাপার। ও ভাই, এটার একটা কারণ আছে, তারা একটার পর একটা ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করছে। তার একটা বড় কারণ কি জানেন? কারণ মুসলমানরা আমরা তাদের বিরোধিতা করতে পারছি না, আমরা বিড়ালের মতো হয়ে গেছি। ঠিক না? ঠিক। একটা নাস্তিকের বাচ্চা জল ঢাকার জমিনে যখন এই কথা বলবে 10টা মুসলমান তার কানের চাবালি ফাটাই দিতে হবে, তাহলে কোন নাস্তিক আর দ্বিতীয়বার ইসলামকে গালিগালাজ করার সাহস পাবে না। কিন্তু আমরা সহিংস জাতি, আমরা কিছুই বলি না, তারা ইসলামকে গালি দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, কোরআনের বিরোধিতা করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আরেক নাস্তিকের বাচ্চা বলল কি যে আওয়ামী লীগের কোনো লোককে যদি থানায় গ্রেপ্তার করে থানা ঘেরাও করা হবে। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশ থেকে নিষিদ্ধ, ও তো ইসলাম থেকেও নিষিদ্ধ, ঠিক কিনা? ইসলাম থেকে অনেক আগে নিষিদ্ধ হয়ে গেছে। যখন কোরআনকে পার্লামেন্ট থেকে বার করে দিয়েছে, ইসলামকে বিসমিল্লাহকে যখন পার্লামেন্ট থেকে উঠাই দিয়েছে, আরে তখনই তো আল্লাহর খাতা থেকে আওয়ামী লীগ ডিলিট হয়ে গেছে, ঠিক কিনা? তাদের সুরে সুর মিলিয়ে তোমরা এখন বলতেছো তাদেরকে বাঁচানোর জন্য। দেখেন, তাদের সিম্পাথি পাওয়ার জন্য এই যে চাপাই নবাবগঞ্জের মিস্টার হারুন বলেছে যে আওয়ামী লীগের কোনো লোককে যদি থানায় নিয়ে যাওয়া হয় আমরা সবাই মিলে থানাও ঘেরাও করব। দেখেন আওয়ামী লীগের জন্য তাদের কলিজায় কত মহব্বত আছে না নাই? আমরা তোমাদের ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। যারা মানুষের রক্ত ঝরিয়েছে, যারা এই জমিনের দামাল দামাল শিক্ষিত ছেলেদেরকে রাস্তায় দিনের দুপুরে গুলি করে হত্যা করেছে, যারা হেলিকপ্টার থেকে গরম পানি দিয়ে আমাদের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে, যারা রাতের অন্ধকারে সাউন্ড গ্রেড দিয়ে বোমা দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী সূর্য সন্তানদেরকে এই দুনিয়ার জমিন থেকে যারা উৎখাত করে দিয়েছে, শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে যারা মেরেছে, 57 জন বিডিআরের ওই সেনা কর্মকর্তাকে যারা হত্যা করেছে, আল্লামা সাইদিকে যারা মেরেছে, তাদেরকে তোমরা বাঁচানোর চেষ্টা করছো। আগামী দিনে তোমরা ডিলেট, তোমরা বয়কট বলেন কথা, ঠিক না ঠিক? তোমরা দেশের শত্রু, জাতির শত্রু, এই জামানার ছাত্রদের শত্রু তোমরা বলেন, ঠিক না ঠিক? এরা আলো বলেছে আমরা 71 মানি, আমরা 24 মানি না। বাবারে, 24-এর জন্যই তোর দেশে আসা, 24-এর জন্যই তোর বার জানাজা তুই পড়তে পারলি, এই 24-এর জন্যই আমরা এখনো কোরআনের কথা মাঠে ময়দানে পড়ে বেড়াচ্ছি। এই 24 যদি সংগঠিত না হতো, আমার দামাল যুবক ছেলেরা যদি জীবন না দিত, আমরা এই সোনালী সূর্য বাংলার এই সম্পদটা আমরা ফিরে পেতাম না, বলেন ঠিক কিনা? তোমরা যারা ভারতের দালালি করছো, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, লাং ফিসামালাহা, আর তোমরা পিছিল করিয়ার চেষ্টা করিও না, আমাদেরকে আর অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করিও না। অন্য পথে যদি নিয়ে যাও, বিগত বুবুর দোষা যা হয়েছে তোমার দোষাও কিন্তু তাই হবে। আরো জোরে বলেন, ঠিক নেবে ঠিক? পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে, আমি না পাই আমার হাসুকে বুঝাইতে,
হাসু শুধু চাই দিল্লির বধূ সাজিতে, পাগল মন রে মনে কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মনে কেন দিল্লি দিল্লি করে। আছে না নাই? যারা বাংলাদেশকে দিল্লির কাছে বেচাই দিতে চেয়েছো, ওই বাংলাদেশটাকে দিল্লির একটা অঙ্গরাজ্য বানাবার ষড়যন্ত্র যারা করেছ, আল্লাহ ওই রাস্তায় তোমাকে নিয়ে গেছে। অতএব এই দ্বিতীয় ভুলটা যদি কেউ করতে চায়, আল্লাহর কসম তার পরিণতি আরো ভয়াবহ হবে। বলেন ঠিক না ঠিক? আমরা এই দেশকে বিক্রি করার চিন্তা ভাবনা করি না। এই দেশকে বিক্রি করে দিয়ে বাইরে বেগম পাড়া বানানোর কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। এই দেশে আমাদের জন্ম, এই দেশেই আমরা জেল খেটেছি, এই দেশেই আমরা মামলা খেয়েছি, এই দেশে আমাদের হাজারো শহীদ রয়েছে। এই দেশের মাটি ও মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই। আমরা লন্ডনে থাকতে চাই না, আমেরিকায় যেতে চাই না, আমরা ভারতও যেতে চাই না। এই বাংলাদেশটাই আমাদের মা ও মাটি। বলেন ঠিক না ঠিক? যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করবা, আগামী দিনে তোমরা জাতীয় গাদ্দারে পরিণত হবা। এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করেন না ভাই। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এই দেশকে এই মাটিকে যে ভালোবাসবে, এটা হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।